বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিবাদের সুর তোলার চেষ্টা চলছে, যাতে সরকার আন্তর্জাতিক মঞ্চে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেয়। প্রতিবাদকারীরা গাজার মানুষদের প্রতি একাত্মতা প্রকাশ করছে এবং ইসরায়েলের দমন পীড়নের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন। প্রতিবাদকারীরা দাবি করছেন আন্তর্জাতিক সম্প্রদায় যেন গাজার নিরীহ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর আক্রমণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয় এবং দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এ ধরনের প্রতিবাদ কর্মসূচি দেশের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি করার পাশাপাশি বাংলাদেশি জনগণের মানবাধিকার এবং আন্তর্জাতিক ন্যায়ের প্রতি সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশের নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। ইসরায়েলি বাহিনী তাদের সেনাবাহিনীর শক্তি ব্যবহার করে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, যেখানে নারী, শিশু, বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছেন। এই বর্বর হামলার ফলে গাজার সাধারণ জনগণ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানবিক সংকট আরও বাড়ছে। ইসরায়েলি আক্রমণের মধ্যে রয়েছে বোমা বর্ষণ, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা, হাসপাতাল ও স্কুল ধ্বংস এবং চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি লঙ্ঘন করছে, কিন্তু ইসরায়েলে কোনো রকম আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে না। এমনকি এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমালোচনা সত্ত্বেও ইসরায়েলে তার আক্রমণ অব্যাহত রেখেছে। বাংলাদেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির মাধ্যমে জনগণ এই বর্বরতার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানাচ্ছে। এতে জনগণের মধ্যে একাত্মতা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের সরকার ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এটি শুধু গাজার মানুষের জন্য নয়, বরং বিশ্বজুড়ে সব নিরীহ মানুষের মানবাধিকার রক্ষায় একটি ঐক্যবদ্ধ দাবি। আমরা মেয়েদেরকে সামনে দিই, বাইরে ঘরে সামনে দিই, আপাতত ঢুকবো না। আর এখানে সামনে যে স্লোগানটা আছে, এখানে বেশি লোক দরকার নাই। মুসলমানদেরকে জানাচ্ছি, বিশ্ব মানবতা কোথায়? এটা কি ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। রাসূলের তো তরিকা ছিল এক মুসলমান ভাইদের শরীরের রক্ত যদি ঝরে আরেক মুসলমান ভাই কান্না করবে, আরেক মুসলমান তার পাশে দাঁড়াবে। কিন্তু আজকে বিশ্ব মানবতা কোথায়? মানবতা জুড়ে দিয়ে আজকে যে আমেরিকা সারা বিশ্বকে এভাবে ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিনের মতো একটি দেশকে এভাবে ধ্বংস। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। আজকে এই বাংলার চট্টগ্রামের মাটি থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন, যাতে বিশ্ব দরবারে এই আন্দোলনের প্রতিশ্রুতি স্বরূপ নেতানিয়াহুকে আইনের আওতায় দিব। এই বাংলাদেশ থেকে স্বৈরাচার নেতানিয়াহুর পতন করে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব ইনশাআল্লাহ।